শীতকালে সন্ধেবেলা মানেই কিন্তু একটু বেশ ভালো বেশ অনেকটা দুধ দিয়ে কফি। তো আর কফির সঙ্গে বানিয়েছিলাম এখানে একটুখানি ওই পাস্তা, যেহেতু ব্লিঙ্কিট করে নিয়েছিলাম, অনেক দিন ধরেই পাস্তাটা বানানো হয় না, তাই আজকে একটুখানি সন্ধ্যাবেলা একটু ব্লিঙ্কিট থেকে এই জিনিসগুলো একটু আনিয়েছিলাম। তো এখানে পাস্তাটা দিয়ে দিয়েছিলাম জল ফোটার পরে, সামান্য একটুখানি মানে ওই আর কি অল্প যেটুকু নুন প্রয়োজন হয় সেটুকু দিয়ে সেদ্ধ করে দিয়েছে, কিন্তু পাস্তাটা কিন্তু সেদ্ধ করতে অনেকটাই কিন্তু সময় লাগে। এবারে আমি এখানে সাদা তেল দিয়েছিলাম না, তোমরা কিন্তু চাইলে বাটারও ইউজ করতে পারো। একটু রসুন আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য, তারপরে এক এক করে টমেটো আর ক্যাপসিকামও কিন্তু এর মধ্যে অ্যাড করেছিলাম। তারপরে বেশ একটুখানি যখন মোটামুটি যখন একটু ভাজা ভাজা হয়েছে, তখন কিন্তু আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে তোমাদের চিজটা তো মানে মোটামুটি একটু ভাজা ভাজা হলেই কিন্তু তোমরা চিজটা দিয়ে দেবে। আর অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে একটু ডিম ভুজিয়া মতন করে নিয়েছিলাম। এবারে দেখো আমি এখানে চিজের যে স্লাইসগুলো হয় সেই দুটো স্লাইস আমি এখানে অ্যাড করেছিলাম। তো চিজটা মানে এটা নর্মালি একটু একটু এ করে গলে যাবে। এরপরে কিন্তু তোমরা অ্যাড করবে ওই সিদ্ধ করে রাখা পাস্তাটা যখন তোমরা অ্যাড করবে তখন কিন্তু বেশ মানে নিচটা যেহেতু চিজটা দিয়েছো একটু ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকে, তাই খুব সাবধানে একটুখানি নাড়াচাড়াগুলো করবে। তারপরে একটুখানি অরিগানো আর একটুখানি চিলি ফ্লেক্স এখানে আমি অ্যাড করেছিলাম। আর বলে রাখি, পাস্তাটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটা চিজের স্লাইস কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর এবার ভালো করে একটু চেক করে নেবে নুনটা ঠিকঠাক মতন আছে কি না, তারপরে কিন্তু তোমরা অ্যাড করবে এখানে আমি ডিমটা দিয়েছিলাম, তোমরা চাইলে এর মধ্যে কিন্তু চিকেন অ্যাড করতে পারো, মাশরুম অ্যাড করতে পারো। তো সব কিছু মানে মেনলি চাউমিনে যে জিনিসগুলো দেয় আমি অনেকটা ওইরকমই করি। তো এরপরে পাস্তা আর কফি দিয়ে সন্ধ্যাবেলা মানে ইভিনিং স্ন্যাক্সটা আমরা সেরেছি। তো সবাইকে হ্যাপি উইন্টার।